সুজয় এবং রাহুল এই হলো আমার মেয়ে সুফিয়া। সুফিয়া, তুমি এদের দুজনের মধ্যে যাকে পছন্দ করবে তাকে আমি বিয়ে করব। তখন সুফিয়া তার সামনে থাকা এক গ্লাস পানি নিয়ে এসে রাহুলের গায়ে ঢেলে দেয়। সুফিয়া, তোমার এটা কি রকম বেয়াদবি? রাধিকা থাক না, সুফিয়া অনেক ছোট মানুষ, সে হয়তো বুঝতে পারেনি, এজন্য আমার গায়ে পানি ঢেলে দিয়েছে। এই সুফিয়া, তুমি এই মুহূর্তে রাহুল আঙ্কেলকে সরি বলো। আরে থাক, বলতে হবে না। সরি আঙ্কেল। রাধিকা, তোমার মেয়ে সুফিয়া কি পাগল হয়ে গেছে নাকি? এই সুফিয়া, তুমি এটা কি করলে? তোমার মা কি তোমাকে একটু শিক্ষা দেয়নি? সুজয়, তুমি সুফিয়ার সাথে এরকম করে কথা বলতেছো কেন? আচ্ছা দাঁড়াও, আমি সুফিয়াকে অন্য রুমে নিয়ে যাচ্ছি। সুফিয়া, তুমি তোমার আঙ্কেলদের সাথে এরকম ব্যবহার করতেছো কেন? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? আম্মু, আমি আঙ্কেলদেরকে পরীক্ষা করার জন্য এরকম করছি। সরি আম্মু। এতে তুমি কি বুঝলে? আম্মু, আমার মনে হয় সুজয় আঙ্কেলই অনেক ভালো মানুষ। আমারও মনে হচ্ছে সুজয় অনেক ভালো মানুষ। এরপর রাধিকা সুফিয়াকে নিয়ে বাইরে এসে যখন সুজয়কে বিয়ে করার কথা বলে, তখন রাহুল যা করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। তার আগে বন্ধুরা, তোমরা যদি চাও তোমার বাবা মা 100 বছর বেঁচে থাক, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নিজের নামটি লিখে যাও। সুফিয়া, তুমি আমাকে ছেড়ে সুজয়কে বাবা বানাবে? হ্যাঁ, বানাবো, তাতে আপনার কি? এটা শুনে রাহুল সেখান থেকে চলে যায়। সুফিয়া, তুমি আমাকে মাফ করে দাও। বাবা কি কখনো মেয়ের কাছে মাফ চায়? আজকে থেকে তুমি আমার বাবা।